পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের আরও 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত 19 জুলাই নিউ মার্কেট এলাকার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহতের ঘটনায় করা মামলায় রোববার 29 সেপ্টেম্বর তাকে আদালতে হাজির করা ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হক এ আদেশ দেন। একই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে। আদালত সূত্র জানায়, নিউ মার্কেট থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মুরাদ খান রোববার সাবেক আইজিপিকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করেন। নিহত ব্যবসায়ী ওয়াদুদের শ্যালক আব্দুর রহমান গত 21 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 129 জনের বিরুদ্ধে নিউ মার্কেট থানায় মামলা করেন। পুলিশের আরেকটি আবেদনের পরিপ্রেক্ষিতে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেফতার দেখানোর আদেশ দেন একই আদালত। কোটা আন্দোলনে মোহাম্মদ তাহির জামান প্রিয়র মৃত্যুর ঘটনায় নিউ মার্কেট থানায় দায়ের করা আরেকটি মামলায় মামুনকে গ্রেফতার দেখানো হয়। আন্দোলনে এক কিশোর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় সাবেক আইজিপিকে গত 24 সেপ্টেম্বর 4 দিনের রিমান্ডে পাঠান আদালত। এম কে তুহিন, আধুনিক কাগজ।